আচ্ছা, আমরা একটা সার্ভিসের এক্সাম্পল দেখব। অ্যান্ড্রয়েডে কীভাবে সার্ভিস কাজ করে এবং একটা সার্ভিস কীভাবে তৈরি করতে হয়, সেরকম একটা এক্সাম্পল দেখব এই টিউটোরিয়ালের মাধ্যমে। ওকে, তো সেজন্য আমাদের একটা নিউ প্রজেক্ট লাগবে। কীভাবে নিউ প্রজেক্ট নিতে হয় সেটা আপনারা জানেন। আমি একটা নিউ প্রজেক্ট নিয়ে নিয়েছি। এখানে একটা অ্যাক্টিভিটি ফাইল, মেন অ্যাক্টিভিটি এবং এক্সএমএল ফাইল রয়েছে। এখন আমরা আমাদের একটি জাভা ফাইলে একটা ক্লাস নেব একটা সার্ভিস তৈরি করার জন্য, যেটা হচ্ছে আমরা দিতে পারি মিউজিক টেস্ট সার্ভিস, টিএস টেস্ট সার্ভিস। ওকে, তো এই টেস্ট সার্ভিসের মাধ্যমে আমরা একটা কাজ করব যে কোনো। তো সার্ভিস যখন ইউজ করব তখন হচ্ছে এই সার্ভিস যখন তৈরি করব, সার্ভিসের সাথে আমাদের সবসময় এক্সটেন্স করতে হবে সার্ভিস ক্লাসটাকে, অ্যান্ড্রয়েডের সার্ভিস ক্লাসটাকে সার্ভিস ক্লাসটাকে এক্সটেন্স করতে হবে এবং বাধ্যতামূলক একটা মেথড রয়েছে যেটার মধ্যে সেই মেথডটাকে আপনাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। অন বাইন্ড মেথডটা অল টাইম আপনাকে ইমপ্লিমেন্ট করে নিতে হবে। ওকে, তো এটা ইমপ্লিমেন্ট করা আছে। দেন এটার মাধ্যমে হচ্ছে আমরা একটা মেথডকে ওভাররাইড করতে পারি অন স্টার্ট আমরা পেয়ে গেছি যে পাবলিক অন স্টার্ট কমান্ড মেথডটা, এই মেথডটাকে আমরা কল করব। ওকে, তো এই মেথডটাকে আমরা যখন কল করব তখন এই সুপারটা রিটার্নটা আমাদের একটা কিছু রিটার্ন করতে হবে। সেই রিটার্নটা আমরা করব হচ্ছে অন স্ট্রিকি স্টার্ট স্ট্রিকি। Start not sticky, start sticky, start rebuilder intent, start sticky compatibility। তাহলে কয়টা মেথড আছে স্টার্টের? 1 2 3 4, চারটা মেথড রয়েছে স্টার্টের। তো এখানে হচ্ছে আইডি হচ্ছে 0, এখানে আইডি 1, স্টার্ট স্টিকিটা হচ্ছে আইডি 2, আইডি 1, স্টার্ট নট স্টিকি হচ্ছে আইডি 2 আর স্টার্ট রিবিল্ডার রিডেলিভার ইন্টেন্ট। তো এই চারটা মাধ্যমে আমরা স্টার্ট রাখতে পারি। তো এখানে চার ধরনের। এটা হচ্ছে স্টার্ট স্টিকি হচ্ছে ক্লোজ হয়ে যাবে যে কোনো সময়। স্টার্ট নট স্টিকি হচ্ছে সেটা আপনি ক্লোজ না করা পর্যন্ত অটোমেটিক্যালি সে চলতে থাকবে সব সময়। ওকে, তো আমরা স্টার্ট স্টিকি ইউজ করলাম। ওকে, এটা হচ্ছে আপনাকে রিটার্ন করতে পারবে। তাতে এই চারটা যে কোনো একটাই আপনি রিটার্ন করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। তো এগুলোর ইউজগুলো হচ্ছে ভিন্ন, এক একটা এক এক কারণে ইউজ করা হয়, আপনারা সেটা দেখে নেবেন। একটা হচ্ছে লং টাইম রান রাখার জন্য, কখনই স্টপ হবে না সেই জন্য নট স্টিকি, আর স্টার্টটা হচ্ছে এটা স্টপ করা যাবে। ওকে, তারপর হচ্ছে আমরা যে কাজটা করব, এখানে একটা মিউজিক প্লেয়ার অ্যাড করব। ওকে, আমি একটু তাড়াতাড়ি করার জন্য ওয়েবসাইটের হেল্প নেব। আমরা একটা মিউজিক প্লেয়ারের অবজেক্ট ক্রিয়েট করব, মিডিয়া প্লেয়ার, দেন মিডিয়া প্লেয়ারটাকে ক্রিয়েট করব। একটা মিডিয়া প্লেয়ারের অবজেক্ট ক্রিয়েট করব, প্রাইভেট মিডিয়া প্লেয়ার। মিডিয়া প্লেয়ার। ওকে, আমরা এখানে অবজেক্ট তৈরি করব না আসলে,
কমপ্লেক্স আমরা অবজেক্ট তৈরি করব হচ্ছে আমাদের সার্ভিসের অর্থাৎ পাবলিকলি। ওকে, তো মিডিয়া প্লেয়ারটা অন স্টার্ট কমান্ডে হচ্ছে আমরা মিডিয়া প্লেয়ারটাকে ক্রিয়েট করব। মিডিয়া প্লেয়ার ইকুয়াল টু নিউ মিডিয়া প্লেয়ার নিউ মিডিয়া প্লেয়ার। ওকে, নিউ মিডিয়া প্লেয়ার দিয়ে করছে, মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট দিয়ে করছে, ডিরেক্ট অবজেক্ট তৈরি করে নেই, অর্থাৎ ডিরেক্ট ইনিশিয়াল করে দিছে, অবজেক্ট তৈরি করে না করেই। অর্থাৎ আমি চাইলে এখানে অবজেক্ট ক্রিয়েট করে নিতে পারতাম, সেটা আপনাদের যদি দেখাই। ওকে, নিউ দিয়ে অবজেক্ট ক্রিয়েট করে মিডিয়া প্লেয়ার। এখন এই মিডিয়া প্লেয়ার ইউজ করে ডট ক্রিয়েট CRE ক্রিয়েট। আচ্ছা, এটা অবজেক্ট দিয়ে হবে না, তাহলে সেজন্যই করে নিই। মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট, এই যে এই মেথডটা কল করেছে তারা, মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট ডিরেক্ট কল করেছে। ওকে, তো মিডিয়া প্লেয়ার ডট ক্রিয়েট এটার মধ্যে দুইটা প্যারামিটার পাস করতে বলছে, একটা হচ্ছে কনটেক্সট আর একটা হচ্ছে ইউআরআই, কোন ইউআরআইটার মাধ্যমে মিডিয়া প্লেয়ারটা চলবে। ওকে, তো আমরা চাইলে রিসোর্সের মধ্যে আমাদের একটা ফোল্ডার তৈরি করে রুট, এটাকে বলা হয় রুট ফোল্ডার, একটা রুট ফোল্ডার তৈরি করে দেন সেখানে আমরা আমাদের ওই রুট ফোল্ডারের মধ্যে আমাদের ট্র্যাকগুলো রেখে তারপর হচ্ছে একটা মিউজিক প্লেয়ার অটোমেটিক্যালি তৈরি করে ফেলতে পারি। ওকে, তো আমরা এখানে সিস্টেমের ডিফল্ট রুট প্লেয়ারটা ইউজ করব, দিস কমা সিস্টেম sys সিস্টেম ডট settings dot system settings dot system dot default ডিফল্ট রিংটোন ইউআরআই। ওকে, তো এখানে কি কি জিনিস আছে, আমরা ডিফল্ট নোটিফিকেশন ইউআরআই ইউজ করতে পারি, ডিফল্ট রিংটোন ইউআরআই ইউজ করতে পারি, সিস্টেমের সেটিংসের অর্থাৎ সিস্টেমের সেটিংসে যখন যাব আমরা তখন এগুলো আমরা পেয়ে যাব। এই ক্লাসগুলো আমরা কল করে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। ওকে, আমরা অ্যালার্ম টাইপের কোনো কিছু তৈরি করতে চাইলে, অ্যাপস তৈরি করতে চাইলে সেক্ষেত্রে আমাদের এই অ্যালার্ম টাইপের ইউআরএলটা ইউজ করতে হবে। তো আমরা রিংটোনটা দিয়ে দিলাম কমা, তারপর যে কাজটা করছে এই মিডিয়া প্লেয়ারের মধ্যে এখন এই ডিফল্ট রিংটোনটা চলে গেছে, দেন এই রিংটোনটা কি করছে লুপিং এর মধ্যে দিয়ে দিছে, প্লেয়ার ইজ লুপিং মিডিয়া প্লেয়ার ডট সেট লুপিং ট্রু। ওকে, দেন এটাকে হচ্ছে স্টার্ট করে দিয়েছে মিডিয়া প্লেয়ারটাকে, মিডিয়া প্লেয়ার ডট স্টার্ট। ওকে, এটা হচ্ছে আমাদের মিডিয়া প্লেয়ারের সমস্ত কাজগুলো গেল, অর্থাৎ এই ডিফল্ট রিংটোনের মাধ্যমে আমার সিস্টেমে আমার ডিভাইসে যে রিংটোনটা আছে ডিফল্টলি সেই ডিফল্ট সেখান থেকে সে নিবে এবং সেখান থেকে কন্টিনিউয়াসলি সে চলতে থাকবে।